আজকে সন্ধ্যাবেলায় হঠাৎ চলে আসলাম দিদির বাড়িতে। তো হঠাৎ বলবো না, কারণ দিদি ফোন করেছিল তাই। এসে দেখি এখানে সবাই আগের থেকেই উপস্থিত। তো সবাই বলতে আমার দিদা, মেজদির ফ্যামিলি, বাট মেজে জামাইবাবু এখনও এসে পৌঁছায়নি। তো সন্ধ্যাবেলায় চলছে পিঠের আয়োজন, আর পিঠে তৈরি করবে আমার দিদা। অনেক দিন পর দিদার হাতের পিঠে খাবো। তো এখানে কেন এসেছি, কি কারণে এসেছি সবই তোমাদেরকে বলবো, তার জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলো দেখি দিদা কি কি পিঠে তৈরি করছে। তো দিদার সমস্ত পিঠে করা কিন্তু একদম কমপ্লিট। আর এখানে কি কি পিঠে করেছে তোমাদেরকে তো সবই দেখালাম। তো আমি আর মুখে বলছি না, তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে কি কি পিঠে এখানে তৈরি হয়েছে। যেহেতু রাত অনেকটাই হয়ে গেছে, তো চলো সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো সকালবেলা চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, তোমাদের আশীর্বাদ আমি ভালো আছি। তো সকাল বলতে এখন কিন্তু বাজে সকাল 8টা, আর আজকে হচ্ছে শনিবার। তো আমি কিন্তু বাড়িতে নেই, আমি এসেছি দিদির বাড়ি। গতকাল রাত্রে এসেছি। তো তোমাদেরকে শেয়ার করা হয়নি কারণ ফোনে চার্জ ছিল না। তো ওই জন্য আর রাত্রের ব্যাপার কি তুলবো কি তুলতে, হ্যাঁ রাত্রে অন্ধকার রাস্তা চারিদিকটা, ওই জন্য কিছু তুলিনি। তো চলো এখানে এসে পিঠে টিঠে করা হলো, দিদি অনেক রকম পিঠে করলো, সেইগুলো একটু ব্লগে তুলে ধরলাম, তোমরা তো দেখলে। আর এখন মর্নিংয়ে দেখো সবাই মিলে ব্রাশ করছে। এই যে মেজদি ব্রাশ করতে চলে এসেছে আমার সঙ্গে। আর এদিকে আছে তোমাদের দাদা ভাই, মর্নিং বলে দাও। ব্রাশ করছে, গালে ব্রাশ, ওই জন্য। তো এই যে আমারও কিন্তু হাতে ব্রাশ আছে। তো কোন দিকে এসেছি দেখো, নদীর দিকে। তো নদীটা এত মানে নোংরা হয়ে আছে, চারিদিকে পানা ভর্তি হয়ে গেছে, দেখছো? নদী বলে বোঝাই যাচ্ছে না। আর এখানে একটা নৌকা আছে, যেন মনে হচ্ছে টাইটানিক জাহাজ বুড়ে গেলে যেমন হয় ঠিক তেমনটা। আর ওই দিকটা দেখতে পাচ্ছ একদম, ওগুলো কিন্তু ভাটা। তো হালকা কুয়াশাও করেছে, ভাটাটা অতটা বোঝা যাচ্ছে। গরমকালের দিকে আসলে এদিকের দৃশ্যটা খুব সুন্দর থাকে। আর এখন যেহেতু ঠান্ডাকাল, তো বেশ দুদিন মানে বৃষ্টি হওয়াতে ঠান্ডাটা একদমই ছিল না। আর আজকে কিন্তু আবার হালকা হালকা ঠান্ডা পড়া শুরু হয়েছে, আর কুয়াশাও করেছে চারিদিকটা। এখন 8টা বাজে, আর এই 8টা রোদ্দুরও এখনও বার হয়নি, তো ওই জন্য কুয়াশাও কাটছে না। তো সূর্য মামার দেখা দেখি কখন মেলে। তো চলো দিদির বাড়িতে কেন এসেছি তোমাদেরকে সবই শেয়ার করব, ততক্ষণের সঙ্গে থেকো। সকাল সকালে স্নান সেরে বসে পড়লাম টিফিন করতে। আর এরপরে টিফিনটা সেরে নিয়ে কিন্তু দুপুরের আবার রান্নার আয়োজনটাও করতে হবে। বড়দি বললো আজকে দুপুরে বিরিয়ানি হবে। তো তার জন্য 3 বোন মিলে কিন্তু কাজে লেগে পড়েছি। আর বিরিয়ানি করবে আমার মেজদি। তো চলো আমরা হাতে হাতে একটু হেল্প করে দিই, না তো মেজদি একা তো পারবে না, তাই না? হ্যালো গার্লস, দেখো আমি মাংস রান্না করছি কত সুন্দর করে। তোমরা পারো করতে? কিছু পারো না তোমরা, শুধু দেখেই যাও, আমরা করে যাই। তো দুপুরে রান্না বান্না তো একদম কমপ্লিট। আর কি হয়েছে তোমাদেরকে তো একবার দেখিয়ে দেবো। তো চলো সবাই খেতে বসে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো আজকে এই কারণেই বড়দির বাড়িতে আসা, সবাই মিলে বিরিয়ানি খাওয়া হবে। কারণ তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছি আমরা সবাই মিলে তারকেশ্বরে গেছিলাম, সেটা ছিল বড়দির ট্রিপ। তো সেদিন সবাই নিরামিষ খেয়েছিল বলে দিদির একটু আফসোস ছিল, তাই বড়দি আলাদা করে বিরিয়ানি খাইয়ে দিল সবাইকে নিজের বাড়িতে ডেকে। তো এটাই ছিল বড়দির বাড়ির আসার কারণ। তো খাওয়া দাওয়া একদম কমপ্লিট। আর খাওয়া দাওয়া শেষ করতে কিন্তু বেশ বেলা হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে 4টে। তো অনেকজনের ব্যাপার বুঝতেই পারছো, এক এক করে দিতে খাওয়াতে আস করতে বেলা হয়ে গেছে। আর আমাকে কোনো কিছুই করতে হয়নি, খুব ফাঁকি মারছি তাই না দিদির বাড়ি এসে। তো এটাই হয় জানো তো। আর আজকে সমস্ত কিছু বড়দি আর মেজদি মিলেই করেছে। এই দেখো সোনা বেড়াচ্ছে, দেখো দিদি ভাইয়ের করে, সর্দি ভাইয়ের কোলে। আর বড়দি ভাই সেই মানে বড়দির মেয়ে, এই যে
আর এটা মেজদির মেয়ে। তো বিরিয়ানি আর সঙ্গে ছিল চিকেন কষা। তো খাওয়াটা কিন্তু দারুণ হয়েছে, আর সত্যি হাতের রান্নাটা খুব সুন্দর লেগেছে খেতে। এক হাতে খেয়ে খেয়ে দেখবে মানে ভালো লাগে না, একটু হাত পাল্টে খেলে কিন্তু স্বাদ লাগে। তো আজকে বিরিয়ানিটা অসাধারণ হয়েছে, সঙ্গে চিকেন কষাটাও সুন্দর হয়েছে। তো চলো এবারে মানে এখন আর শোবো না, কারণ বিকাল হয়ে গেছে, 4টে বাজে, বুঝতে পারছো। তো আমরা একটু সবাই মিলে একটু বেরু করতে বার হয়েছি। আর দিদিরা যেহেতু সকাল থেকে খাটাখাটি করেছে, তো দিদি একটু শুয়েছে, দুটো দিদি শুয়ে আছে, দিদা শুয়ে আছে সঙ্গে, আর আমি একটু সোনাকে নিয়ে এই যে হাঁটাচলা করছি। তো চলো দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়, সঙ্গে থেকো। যেহেতু সবাই এক জায়গাতে আছে আর সন্ধ্যার টিফিন হবে না, তাই কি কখনো হয়? তো আমাদের মধ্যে মেজে জামাইবাবু উপস্থিত ছিল না। তো দেখো সন্ধ্যাবেলায় টিফিন নিয়ে একদম হাজির। তো গরম গরম চপ আর সঙ্গে নিয়ে আসলো ফুরুলি। তো এখানে আমরা সবাই মিলে একসাথে বসে আড্ডা দেবো এবং সবাই মিলে খাওয়া দাওয়াটা স্টার্ট করবো। জানি না 3 বোন আবার কবে এক জায়গায় হব। তো এক জায়গায় হতে গেলে কোনো না কোনো ওকেশান তো একটা দরকার হয়, তাই না? তো চলো সেই ওকেশানের অপেক্ষা করতে হবে, দেখি কতদিনে আবার সেই 3 বোন এক জায়গায় হওয়ার ওকেশানটা আবার আসে। আর তোমাদেরকে একটা কথা বলি, আজকে ব্লগ দেখে তোমাদের যদি কারোর কোনো জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো চলো আজকে ব্লগটা বেশি বাড়াচ্ছি না, আজকে ব্লগটা এখানেই এন্ড করতে হবে। দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগের সাথে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।